ভারত টুকরা টুকরা হয়ে যাবে। মোদি হলো এমন একজন প্রধানমন্ত্রী যার আমলে এই ফরেন পলিসি ইন্ডিয়ার বটম লেভেলে গিয়ে পড়ছে। মোদি ডাজ নট হ্যাভ এনি সাউন্ড রিলেশন উইথ এনি নেইবারিং কান্ট্রি। 8 সিস্টার্স হয়ে গেছে। আপনি বলেন তো ওইখানকার দেশে, আমি কিন্তু আগরতলার কাছাকাছির মানুষ, আমার বাড়ি কিন্তু সীমান্তে। তাহলে ওইখানকার যে 7 সিস্টার্স বলেন আর 8 সিস্টার্স বলেন, ওইখানকার মানুষের জীবনযাত্রা কি আপনার দিল্লি, এলাহাবাদ, লখনৌ কিংবা মধ্যপ্রদেশ, হ্যাঁ, তার বম্বে, তারপর মেড্রাস, ইউনাইটেড অ্যাটিটিউডের কথা বলে, তাই না? কিন্তু ওরা কি এই কথা অর্ণব কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে 7 বা 8 সিস্টার্স এর দেশের মানুষগুলো তাদের জীবনযাত্রা ভারতের অন্যান্য অঞ্চলে, ইউনিয়ন টেরিটরির অন্যান্য লোকজনের সমান মর্যাদারা ভোগ করে? এদের মধ্যে আইসোলেশন আছে। আপনি দেখেন তো, জিওগ্রাফিক্যাল আইসোলেশন এক, মানে আপনার চিকেন নেক যদি কোন রকমের ডেটারেন্ট হয় বা এখানে যদি ইম্পেডিমেন্ট তৈরি হয়, তাহলে পুরা 7 সিস্টার আলাদা ইন্ডিয়ান মূল ভূখণ্ড থেকে। তাইলে এদের জিওগ্রাফিক্যালি আইসোলেটেড, মেন্টালি আইসোলেটেড, তাই না? জিওগ্রাফিক্যাল আইসোলেশন মেন্টাল আইসোলেশন তৈরি করেছে, কালচারালি, হিস্টোরিক্যালি, লিঙ্গুইস্টিক্যালি, সব দিক থেকে। রিলিজিয়ানও দেখেন ওদের মধ্যে, আপনি মণিপুরে বলেন, মিজোরামে বলেন, ইভেন কি ইয়াতে অরুণাচলে বলেন, এখানে বিভিন্ন ধরনের লোক আছে। এবং আপনার মিজোরামে অনেক ইহুদি আছে, খ্রিস্টান আছে, মণিপুরে মেলা খ্রিস্টান, তারপরে ট্রাইবাল তো আছে, কুকি, মেইতি, আরো অনেক, ত্রিপুরি যারা, এরা এক ধরনের বাঙালি যারা এখান থেকে মাইগ্রেট করে আপনার কুমিল্লা আমাদের ব্রাহ্মণবাড়ি থেকে গেছে। দে হ্যাভ অলরেডি কনস্টিটিউটেড পার্টিকুলার ডেমোগ্রাফি। তো সবচেয়ে বড় কথা হলো এই যে আপনি যেটা হলো এই জেএনজি, এই ভয়েসিং নেপালে হয়েছে এবং ভেরি সুন ইট উইল বি ট্রান্সফার টু দ্য 7 and 8 সিস্টার্স। কি লিডার আমাদেরকে ফোন করে কনগ্রেচুলেশন জানাইছে যে আমরা তাদের আলাদা দেশ হোক, এটা আমরা চাই। এবং মণিপুরের যে রাজ পরিবার, সেই রাজ পরিবারের একজন সদস্যকে ইংল্যান্ডে জানেন না যে তারা সরকার গঠন করেছে, দে ফর্মড এক্সাইল গভর্নমেন্ট। মোদি হলো এমন একজন প্রধানমন্ত্রী যার আমলে এই ফরেন পলিসি ইন্ডিয়ার বটম লেভেলে গিয়ে পড়ছে। মোদি ডাজ নট হ্যাভ এনি সাউন্ড রিলেশন উইথ এনি নেইবারিং কান্ট্রি। পৃথিবীতে আমার দানা পানি কয়দিন আর আছে। মহান সৃষ্টিকর্তার কাছে আমি খুব চাই যে আল্লাহ আমাকে কয়েকটা দিন বাঁচাই রাখো, আমি দেখে যাই এই ভারতের অবস্থাটা টুকরা টুকরা হয়ে যাবে।